প্রার্থনা অনেক দেরিতে, সময়ের আগেই ছুটি, বেশ কিছু স্কুলের অনিয়ম দেখলেন শিক্ষাকর্তা। কি বলবেন, অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। স্কুলের রিপোর্টিং টাইম, অ্যাপয়েন্টমেন্টিং টাইম 10টা 50, সেটা যদি 11:30 হয়ে যায়, 11টা পেরিয়ে গেলেও যদি স্কুল গেটের তালা বন্ধ থাকে, 11টা বেজে যাওয়ার পরেও যদি পড়ুয়ারা বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে, আবার স্কুল যদি 4টের আগেই ছুটি হয়ে যায়, 4টের আগেই স্কুল থেকে শিক্ষকরা বাড়ি চলে যান, তাহলে অবশ্যই শিক্ষা দপ্তরে ভাবা উচিত। আর এবার নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর। বেশ জোরদার পরিদর্শন হচ্ছে রাজ্যের সমস্ত জেলায়, সমস্ত বিদ্যালয়গুলো। সারা রাজ্যে বেসরকারি স্কুলের বারবারন্ত, তার মধ্যে সরকারি স্কুলগুলোর এই হাল। শিক্ষকদেরকে সজাগ হতে হবে, কনসাস হতে হবে। সমস্ত বিদ্যালয় অবশ্য এক নয়, কোন জেলায় এরকম ঘটনা ঘটলো সব বলবো। দেখুন, প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে এমনই সব ঘটনা আর স্বচক্ষে দেখলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মাননীয় সন্তোষ হাসদা। কয়েক সপ্তাহ ধরে প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন পরিকাঠামো খুঁটিয়ে পরিদর্শন করছিলেন চেয়ারম্যান। স্কুল খোলা ও ছুটির সময় বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে হাজির হয়েছেন এবং একাধিক অনিয়ম বেনিয়ম চোখে পড়েছে। তারপর শিক্ষকদের সতর্ক করেছেন, একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন এই রকম ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কড়া স্টেপ নেবে। শিক্ষা দপ্তর সূত্রে যে খবর, সমস্ত স্কুলে অনিয়ম ধরা পড়ছে, তার রিপোর্ট তৈরি হচ্ছে। চেয়ারম্যান বলেন, জেলা প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন তাদের রুটিনের মধ্যে পড়ে। বিভিন্ন এলাকায় পরিদর্শনের সময় অনিয়ম যেমন দেখছি, তেমন বেশ কিছু ভালো উদ্যোগও নজর পড়ছে। সময় মতো স্কুল না খোলা, স্কুল ছুটি দেওয়ার সময় মতো, এ ব্যাপারে শিক্ষকদের সতর্ক করা হয়েছে। সতর্ক না হলে বাধ্য হবেন কড়া পদক্ষেপ নিতে। মঙ্গলবার চেয়ারম্যান প্রথমে তপন সার্কেলের তপন এফপি স্কুল এবং কসবা এফপি স্কুল পরিদর্শন করেন। তপন স্কুলে গিয়ে চেয়ারম্যান দেখতে পান যে নির্ধারিত সময়ে স্কুলের গেটই খোলা হয়নি। সময় পেরিয়ে যাওয়ার অনেক পরে প্রার্থনা শুরু হচ্ছিল, তখনই শিক্ষকদের সতর্ক করেন চেয়ারম্যান। এরপর মিড ডে মিলের রান্নাঘর পরিকাঠামো খুঁটিয়ে দেখেন। রান্নাঘরের টিন ফুটো বা জল পড়ার মতো সমস্যা বা কোনো কিছু থাকলে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন। অপরদিকে বালুরঘাট ব্লকের শরণগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখেন যে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার পরেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ভাবতে পারেন,
মিড ডে মিল খাইয়েই স্কুল ছুটি, আর যা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সতর্ক হতে বললেন। একইভাবে বাকি স্কুলে একই চিত্র সামনে এসছে। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি মাননীয় শুক্লাল হাঁসদা উনি বলেছেন সংবাদ মাধ্যমকে যে এমন পরিদর্শন বছরভর করা উচিত। এতে পঠন পাঠন নিয়মিত হবে। যে সমস্ত স্কুলে খামতি ধরা পড়েছে সেখানকার শিক্ষকরা সজাগ থাকবেন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক শঙ্কর ঘোষ, মাননীয় শঙ্কর ঘোষ বলেছেন যে ট্রেনিং চলছে বলে হয়তো কোনো স্কুলে একজন শিক্ষক দায়িত্বে থাকছেন, সেজন্য সমস্যা হতে পারে। পরিদর্শন হলে যদি হাল ফেরে খুবই ভালো কথা। বেহাল বহুদিন থেকেই হয়েছে। দীর্ঘ 12-13 বছর থেকে বিদ্যালয় পরিদর্শন হয় না, আর এই 2024-এ আবার বিদ্যালয়ের যে উন্নয়ন খাতের কম্পোজিট ফান্ডের টাকাও বন্ধ করে দিয়েছে। এর ফলে বেশ বেকায়দায় পড়েছে স্কুলের প্রধান শিক্ষক HOIরা। তবে শিক্ষকদের যে ডিউটি, এর সঙ্গে কিন্তু আপোষ করা যায় না। চেয়ারম্যান সাহেব খুবই মানবিক বলে হয়তো প্রথমে সতর্ক করেছেন। দুটোর পর মানে মিড ডে মিল খাইয়ে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া, এটা শিক্ষার মানদণ্ডকে টেনে নিচে নামিয়ে দেওয়া। সমস্ত রাজ্যে এরকম পরিদর্শন আরম্ভ হয়েছে। সবাইকে অনুরোধ করব, বিদ্যালয়গুলো টাইমে খুলতে হবে এবং টাইমে ছুটি দিতে হবে। একই সঙ্গে আপনি যদি কোনো CL নেন, ছুটি নেন, তাহলে সেটা অ্যাপ্রুভ করে রাখবেন। প্রধান শিক্ষককে বলবেন SI-এর কাছ থেকে CL ছুটি অ্যাপ্রুভ করে নেবেন, না হলে আনঅথরাইজ লিভ হবে। আর আনঅথরাইজ লিভ হলে সারা জীবন পস্তাতে হবে। তাই বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রধান শিক্ষকদেরকে একেবারে অ্যাক্টিভ থাকতে হবে। সঙ্গে প্রধান শিক্ষকদেরকে সহযোগিতা করার জন্য সহকারী শিক্ষকদেরকে অ্যাক্টিভ হতে হবে। নিজেদের মধ্যে মেল মোহাম্মদ রেখে বিদ্যালয় পরিচালনা করুন, দেখুন সমস্ত সমস্যা সমাধান হবে। আপনারা অবশ্যই মতামত দেবেন, কমেন্ট সেকশনে মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।